আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছরের মতো এবারও একটা ছোটোখাটো শীতকালীন সবজির বাগান করছি, সেটা আপনাদেরকে একটু দেখাই ভিডিওর মাধ্যমে। আসলে প্রতিটা সবজির জন্য আলাদা আলাদা ভিট তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে পালং শাকের চারা। মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট উঠছে। আজকে আবার পানি দেওয়া হয়নি, প্রতিদিনই পানি দেই, আজকে পানি দেই নাই। এই যে 2 নম্বরে আছে আপনার লাল শাক। লাল শাকের চারাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট উঠছে। মাঝে মধ্যে আবার ঘাস দেখা যাচ্ছে, গাছগুলো পরিষ্কার করে দেওয়া লাগবে, নইলে চারাগুলো ঠিক মতো বেড়ে উঠবে না আর কি। বুঝলাম না, মূলা বিচিগুলো সব তো ঠিকঠাক মতোই ফালাইছি, বাট হালকা হালকা চারা উঠছে। আর এই হচ্ছে লাউ চারা। অনেকদিন আগে 2টা চারা লাগাইছি, বাট 2টা চারা থেকে একটা চারা উঠছে টালে, যার কারণে পরবর্তীতে আবার 2টা চারা না লাগাইছি। আরেকটা চারা নষ্ট হয়ে গেছিল। এই যে একটা চারা প্রথম যে লাগাইছিলাম, ওই 2টা চারা থেকে একটা চারা এই যে বড় হয়েছে, মোটামুটি টালে উঠে গেছে। এই যে 2টা পেঁপে চারাও লাগানো হয়েছে। আর ওই পাশ দিয়ে আপনার টমেটো চারা লাগাই দিছি আর কি। এই যে দেখুন, আমার এই সবজির বাগানে সবচেয়ে সুন্দরভাবে চারাগুলো উঠছে এই যে দাঁড়া শাকের চারাগুলা। দেখুন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। মোটামুটি অনেক কিছুই লাগানো হয়েছে। এই যে টমেটো চারাগুলো আবার সাইড দিয়ে লাগাই দিছি। এই যে এটা হচ্ছে আপনার উস্তা বলে বা তিতাকলাও বলে, তিতাকলার চারা। এটার জন্য যে আবার একটা ছোটোখাটো একটা ওঠার জন্য একটা কিছু দিয়া দিছি। আর এটা হচ্ছে আপনার টক পাতা বা চুক্কা পাতাও বলে।